মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো জানি মর্নিং বলা যায় না, এখন বাজে হচ্ছে হলো দুপুর 2টো মতো। ঠিক আছে, সব কাজ কমপ্লিট করে তারপরেই এখন ব্লগটা স্টার্ট করলাম। তো হচ্ছে হলো তোমার এখন বাজে হচ্ছে হলো 2টো মতো, তোমাদেরকে তো বললাম। তো হচ্ছে হলো তোমার সকালে উঠে দোকানে গেলাম। আজকে একটু বেলা করেই উঠেছিলাম দোকান মানে যাওয়ার জন্যে, যেহেতু হচ্ছে হলো তোমার কালকে অনেকটাই প্রেশার পড়ে গেছে, শরীর আর চলছিল না। ওর জন্য একটু দেরি করে বলতে ওই 8টা 10-15 দিকে উঠেছি, 8টার মধ্যে উঠে যাই, সেটা 8টা 10-15 দিকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ঝাড়টা দিয়ে হচ্ছে হলো পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে হলো ঠাকুরের জায়গাটা সব পরিষ্কার করলাম, ঠাকুরগুলোকে ওপরে তুললাম। আর পুরানো ঠাকুরগুলো নামিয়ে রেখেছি, ওগুলো আজকে যেহেতু বেরোচ্ছে, আজকে আর পুকুরে জলে দিতে পারবো না, রেখে দিলাম, কালকে জলে দিয়ে দেবো। আর হচ্ছে হলো তোমার ওই ইয়ের কাজ করলাম, ওই যে হলো তারপরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তারপরে ওই যে খাতা লেখার সব টাকা দিয়েছে সেগুলো সব জমা করার ব্যাপার থাকে, সেগুলো সব করলাম। কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করলাম 10:30টার দিকে। খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, ডাল, আলু সিদ্ধ, পটল ভাজে। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই গেলাম, ওই যে বাইরে যে দোকানে সব ফুল সাজানো হয়েছিল ওইগুলো সব পরিষ্কার করে, সামনে বাড়ি ওদের পেছনে বাগান আছে, ওখানে ওই কলা গাছ, তারপরে ওই যে যেই ভারে জল দেওয়া হয় ঘর টর সব ফেলে দিয়ে আসলাম, ওগুলো দিয়ে এসে তারপরে এই যে 1টার দিকে দোকান বন্ধ করলাম, বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে এই যে রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এখন যাবো হচ্ছে হলো বাজারে, দোকানের কিছু মাল নেওয়ার আছে, সাথে হচ্ছে হলো তোমার এটিএম এ টাকা তুলতে দিয়েছে কাকি, টাকা তুলবো। তারপরে হচ্ছে হলো আমার ওই দই লস্যি টস্যি বিক্রি করে ওগুলো শেষ হয়ে গেছে, ওগুলো নিতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক, আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার 3:30 মতো। তো হচ্ছে হলো তোমার আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে ওখান থেকে প্রথমে এটিএম এ টাকা তুললাম, টাকা তুলে তারপরে ওখান থেকে গেলাম হচ্ছে হলো তোমার ওই ইয়েতে হচ্ছে হলো তোমার মাল আনতে গেলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই যে দই লস্যি যেগুলো বললাম শেষ হয়ে গেছে, ওগুলো নিলাম। ওগুলো নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার গেলাম মাল আনতে। তো মাল আনতে গিয়ে ওখানে হচ্ছে হলো তোমার সব জিনিসপত্র কিনলাম, তারপরে ধূপের দোকানে গেলাম, ধূপ নিলাম কিছু। তো হচ্ছে হলো নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার মাল আনতে গেলাম, আর বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আবার ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছিল। তো টেনশন হচ্ছিল যে আবার বৃষ্টি চলে আসে কিনা, তো দেখলাম না, মানে হচ্ছে হলো তোমার আবার ইয়ে হয়ে গেছিল, মানে হচ্ছে হলো দেখলাম হালকা হালকা রোদ উঠেছে আর মেঘটা কেটে গেছে, তো বৃষ্টি হলো না। তো মানে যাওয়ার সময় কিছুক্ষণ হচ্ছিল। তো তারপরে ওখান থেকে হচ্ছে হলো তোমার মুদিখানা দোকানে মাল নিলাম, মাল অর্ডার করে তারপরে গেলাম হচ্ছে হলো তোমার ওই একটা হাতুড়ি মার্কা ফিনাইল যেগুলো হয় ওগুলো নিলাম। মানে হচ্ছে হলো সাপ ঢুকছে, খুবই ভয় লাগছে দোকানে। তো অনেকে বলছে কেরোসিন তেল, যেহেতু আমরা এখন আর রেশন থেকে তেল তোলা হয় না, ওর জন্য কি কেরোসিন তেলটা নেই। তো হচ্ছে হলো তোমার একটা দাদা বললো ওই যে হাতুড়ি মার্কা ফিনাইল নাকি খুব ভালো, আর ওর গন্ধটা খুব উগ্র হয়, ওর জন্য তো ওইটা দিলে নাকি হচ্ছে হলো তোমার দোকানের চারিকোনায় দিয়ে রাখলে মানে ওই গন্ধে নাকি আসে না, জানি না কি হবে। তো দিয়ে দেখি কি হয়, তো তার জন্য একটা অ্যাসিড নিলাম। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটা ওই যে দোকানে গেলাম, দোকানে গিয়ে কিছু জিনিস কেনাকাটা করেছি, তো তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করবো। তো দেখো এই যে এখানে হচ্ছে হলো তোমার এই দেখো একটা ছোট্ট কাঁচের বাটি কিনেছি, বাটিটা কি ফাটা আসলো, এই দেখো আনতে গিয়ে মনে হয় ফেটে গেছে, বাড়িতে এসে সাত করে জিনিস কিনে তারপরে যদি এরকম হয় বলো, দেখে নেইনি নাকি আসলোই, মানে আনতে গিয়ে ফেটে গেল বুঝতেও পারছি না এখন, এখনই তো বাটিটা দেখে পছন্দ হয়ে গেছে, একবারেই নিয়ে নিয়েছি, দেখিও নিজে ফাটা চোটা আছে কিনা। তো দেখো যাই হোক, এরকম একটা কাঁচের বাটি নিলাম, বাটিটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, খুব কিউট লাগলো ওর জন্য নিলাম, আর দামও খুব কম, 10 টাকা নিল, তার জন্য তো ভাবলাম এটা একটা নিয়ে নিই, তার জন্যই নিলাম। এই যে একটা কাঁচের বাটিটা নিয়েছি, ঠিক আছে, এই যে এই বাটিটা নিলাম একটা ছোট্ট, আর এই যে এখানে দুটো থালা নিয়েছি। তো হচ্ছে হলো তোমার একটা আত্মীয় স্বজন বাড়িতে আসলে, মানে আমার ছোট থালা প্লেটগুলো আছে, এবার বড় প্লেট নেই, মানে কাউকে খেতে দিতে গেলে একটু বড় প্লেট না হলে ভালো লাগে না, তো তার জন্যই এই যে এরকম দেখো দুটো প্লেট নেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এরকম দেখছো এরকম দুখানা প্লেট নিয়েছি, ভালোই বড় কিন্তু এগুলো যতটা দেখছো। ঠিক আছে, তো জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট এরকম আছে, ডিজাইন কালার একরকমই ছিল, অন্য ছিল না, তো তার জন্য এগুলোই নিলাম। কালারটাও একেবারেই খারাপ না। তো দেখো এরকম দুটো নিয়েছি, 90 টাকা করে নিয়েছি এগুলো, 180 টাকা। এর ছোট ছিল একটা, হচ্ছে হলো তোমার 50 টাকা করে বলছিল, তো আমি এইগুলোই নিলাম। আর এই ছোটগুলো যেহেতু রয়েছে ওর জন্য আর নিলাম না। এইগুলোই নিলাম দুটো। ঠিক আছে, তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে ওখান থেকে মাল নিয়ে গেলাম হচ্ছে হলো তোমার ওই ইয়েতে স্টেশনারি দোকানে মাল নিতে।
তো স্টেশনারি দোকানে তো তোমার হচ্ছে হলো হালখাতা ছিল কালকে। আমার দোকানেও যেহেতু হালখাতা ছিল যেতে পারিনি। এবার ওই দোকান থেকে বলেছিল যাওয়ার জন্যে। এবার কালকেই আমি বলে এসেছিলাম যে আমি একা, আমার দ্বারা সম্ভব হবে না। কালকে আমি আসতে পারব না। এবার তাই জন্য আজকে গেছিলাম। এবার কিছু টাকাও পেত। সেই টাকাগুলো শোধ করলাম। করে মাল নিয়ে আবার সেই টাকাগুলোও দিয়ে আসলাম। তো তারপরে ওই দোকান থেকে হচ্ছে হলো তোমার কিছু ওই নববর্ষের জন্য দিল। তো দেখো এই যে হচ্ছে হলো তোমার এই যে প্রভূতির যে শনপাপড়ির প্যাকেট হয় ওগুলো একটা দিয়েছে। এই যে শনপাপড়ির প্যাকেট এটা একটা দিয়েছে। আর হচ্ছে হলো তোমার একটা এই যে অ্যাপি দিয়েছে। ঠিক আছে? এই দুটো দিয়েছে। এই যে হলো তোমার ওই দোকান থেকে দিল। তো হচ্ছে হলো তোমার এগুলো নিয়ে আসলাম। নিয়েই জাস্ট বাড়িতে আসলাম। এখন দেখো চেঞ্জ করিনি, চেঞ্জ করব। ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরে পুজো দেওয়া আছে। ঠিক আছে? তো চলো বন্ধুরা আমি এগুলো দেখাবো বলেই তোমাদের সামনে এসেছিলাম। তো চলো চেঞ্জ করে নিই, তারপর ঘরদোরটা গুছিয়ে নিই, এগুলো সব গুছিয়ে রাখি। ঠিক আছে? আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা আমি চান করে নিয়েছি, ঘরদোরটা গুছিয়ে নিলাম, একটু গুছিয়ে নিয়ে চান করলাম, চান করে ফ্রেশ হয়ে তারপরে এই যে দেখো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি, এখন ঠাকুরেরটা নামাবো। আর হচ্ছে হলো তোমার ওই এই একটুখানি বসেছিলাম, একটু রেস্ট নিলাম, নিয়ে একটুখানি হচ্ছে হলো তোমার ওই যে যে ইয়ে দিয়েছি, ওই যে শনপাপড়ি দিয়েছিল, ওর থেকে দুটো শনপাপড়ি খেলাম। আর অ্যাপিটা ভালো লাগে না আমার তেমন একটা, ওই যে অ্যাপিটা ওখানে রেখে দিয়েছি, অ্যাপিটা খাইনি, দেখি দিদিকে বলবো ওখানে খেয়ে নিতে। তো অ্যাপিটা খেলাম তাও এক ঢোক মতো, তা হচ্ছে হলো তোমার আবার কেমন একটা তিতো তিতো মতো লাগলো, আমার অতটাও ভালো লাগে না, আর আপেলের গন্ধ তো অতটা পছন্দ না, ওর জন্য ওটা রেখে দিলাম। আর শনপাপড়িও দেবো দিদিমাকে সবাইকে। তো হচ্ছে হলো আমি খেলাম এখন 2 পিস, খিদে পেয়েছিল আসলে, সকালে সেই 10:30 11টার দিকে খাওয়া হয়। আর তারপর থেকে মানে সেইভাবে খাওয়া দাওয়া হয় না কিছুই, তো অনেকটাই খিদে পেয়ে যায়। তো না বেরোলে, বাড়িতে থাকলে তাড়াতাড়ি খেয়ে নিই, অতটা অসুবিধা হয় না, কিন্তু মানে হচ্ছে হলো বেরোলে বেলা হয়ে যায়, যেহেতু এই দেখো 3:30 4টে বাজতে যায় প্রায়। তো এখনো খাওয়া দাওয়া করিনি, খাওয়াটা মানে খিদে পাওয়াটাই স্বাভাবিক, তাই না বলো? তো চলো বন্ধুরা ঠাকুরেরটা নামিয়ে নিই, নামিয়ে খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তাহলে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত্রি 11:30টার মতো। তো হচ্ছে হলো তোমার দুপুরে তো আমি খাওয়া দাওয়া করে এসছিলাম তোমাদের সামনে, না খাওয়া দাওয়ার আগে আসলাম, ও খাওয়া দাওয়ার আগে এসছিলাম, তো খাওয়া দাওয়া করেছিলাম তারপরে। তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, লাল শাক, আর হচ্ছে হলো তোমার মাছের ঝোল। তো পোনা মাছ এনেছিল বাবা, আলু দিয়ে ঝোল করেছিল মা, তো সেটাই খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটু রেস্ট নিলাম, নিয়ে দোকানে চলে গেছিলাম। তারপরে এই যে দোকান থেকে আসলাম রাত্তিরে 10টার দিকে, দোকান থেকে এসে তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করলাম মাছ ভাত। তো খাওয়া দাওয়া করে একটু দাদাদের ঘরে গেছিলাম, বসেছিলাম একটু, তারপরে আসলাম ঘরে এসে বিছানা করে নিলাম, তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ঠিক আছে? তো চলো বন্ধুরা ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।